ও মা আমেনা, তোমার ঘরে সাধারণ কোনো সন্তান আসে নাই, সাধারণ কোনো সন্তান আসে নাই। তোমার গর্ভের মধ্যে, তোমার এই রেহেমের মধ্যে, তোমার এই গর্ভের মধ্যে দু জাহানের বাদশা সরকারে দু জাহান, তোমার এই গর্ভের মধ্যে নূর নালা নূর হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। তোমার এই গর্ভের মধ্যে নূর চলে আসছে। আম্মা জান আমেনা কই খুব খেয়াল দেখেন, এমন ওয়াজ শুনেন, চিন্তা কইরা দেখেন। আম্মা জান আমেনা বলে, একদিন রাত্রেবেলা যখন আমি, আম্মা জান আমেনা পেট তো বড় হয় না, কিরে সন্তান গর্ভে পেট বড় হয় না কেন? চিন্তা করতে করতে শুয়া রইলেন। শুয়া থাকার পরে আম্মা জান আমেনা চিন্তা করে, হাইরে টেনশনে পেরেশানিতে সারাটা দিন টেনশন টেনশন টেনশন, শরীরের আলামত তো বুঝি না, পেটের আলামত তো বুঝি না, আমার পেটে আমার সন্তান কেমনে জানি আছে। এখন না আলতা শুনু কত শুনু বাড়িছে, আগে তো আর এইগুলা ছিল না। আমার সন্তান আমার পেটের মধ্যে কি অবস্থায় আছে আমি তো জানি না, আমার পেটটাও বড় হয় না। পেরেশান পেরেশান হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখি ঘরের দরজা দিয়া সবুজ একটা পাখি আম্মা জান আমেনার ঘরে ঢুকে গেছে, বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই কসবা খাওয়ার পাখির ডানা কয়টা? পাখির ডানা কয়টা? পাখির ডানা দুইটা। কিন্তু আম্মা জান আমেনা বলে, না না না, এ পৃথিবীবাসী শোনো, শোনো রে শোনো, না না না, আমি তো দেখলাম পাখির ডানা দুইটা না একটা। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রথমে শান দিয়ে শুরু করি। প্রথমে বললানে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈদ মিলাদুন্নবী। সামনে যেহেতু ঈদ মিলাদুন্নবী আসতেছে, তা আমাদের জানার দরকার আছে ঈদ মিলাদুন্নবী কি বেদাত নাকি দাঁত, জানার দরকার আছে না? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, নিশি হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, রে শেষে রেখে আই নিয়া না নিলায় আমারে, ওরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমি দয়াল রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, ওরে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, ওরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে, প্রাণ মুর্শিদ, ওরে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, ওরে সন্ধ্যা হইলা ডাক দিয়া লয় ঘরে, ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি দয়াল রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রথমে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানা দিতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা আফরাহুম খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, তোমাদের মধ্যে একটা রহমত এসেছে, রহমত
তোমাদের মধ্যে এমন একটা রহমত, ও দুনিয়াবাসীরা শুনিয়া রাখো, আমার নবী যে তোমাদের মাঝে আসছে, তোমরা কি বুঝতে পারো না এটা তোমাদের জন্য রহমত? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাজাইলাম। আমি আল্লাহ 18,000 আলম বানাইলাম। আমার কথা বুঝতে কি কষ্ট হয় বাবা? যারা দাঁড়িয়ে আছেন বসলে সুন্দর হয়, বসে যান, বসলে সুন্দর হয়। এদিকে যারা দাঁড়িয়ে আছেন বসলে সুন্দর হয়, বসে যান। বাবা না ভাইরা আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 18,000 আলম বানাইলাম। আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাজাইলাম। বলেন তো দেখি কার জন্যে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, একমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহর কারণে। বলি আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। ওরে হাকিকতের নূর হইতে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিল এশকের দরিয়ায় রে মুমিন ভাই, পর দরুদ নবী মুস্তাফায়। আগের দিনের মুরব্বীরা ঘরের কোনায় বসে বসে যখন বলতো কত ভাল লাগতো। সকালবেলা ফজরের পরে ঘরের কোনায় বসে বসে বলতো, পরে দরুদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদিনর ধইতে রে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক না? আমার নবী যদি না হইত, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে ডাবলেওরা, অন্ধকারে থাকিত ধরায়, ঠিক কিনা? আমার নবী যদি না আসতেন, আসমান জমিন পাহাড় পর্বত এই নদী নালা কোনো কিছু আমার আল্লাহ সাজাইতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই পৃথিবীবাসীরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা রহমত পাঠায়া দিলাম তোমাদের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, আমি আল্লাহ যা কিছু তৈরি করলাম, সব কিছুর চেয়ে আমি আল্লাহ যেই জায়গার জন্য রব, আমি আল্লাহ আসমানের জন্য রব, আমার হাবিব আসমানের জন্য রহমত। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনের জন্য রব, আমার হাবিব জমিনের জন্য রহমত। আমি আল্লাহ মানুষদের জন্য রব, আমার হাবিব মানুষদের জন্য রহমত। আমি আল্লাহ যেই জায়গার জন্য রব, আমার হাবিব সেই জায়গার জন্য রহমত। বলি আল্লাহু আকবার। কেমন রহমত এবার চিন্তা করেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী কি নূর না মাটি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা নূর প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা নূর পাঠা দিলাম। এখন আমার অন্যান্য ভাইরা তো বোঝে না নূর কি জিনিস। এই যে একটা লাইট, এটাও একটা নূর। এই যে সকালবেলা সূর্য উঠে, এটা একটা নূর। আমার ভাইরা বোঝে না নূর কি জিনিস।
আমার নবী এমন ছিলেন, চিন্তা করে দেখেন হযরতে আবু বকর। আবু বকর বলতেছে, নবী গো, আপনি হাঁটলে কেন ছায়া পড়ে না? রৌদ্র আপনার শরীরে লাগলে কেন ছায়া পড়ে না? আবার চিন্তা করেন, আমরা যদি এই যে সাধারণ একটা লাইটের মধ্যে আমরা হাত রাখলে ছায়া পড়ে কি পড়ে না? পড়েনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটলে, আপনি সূর্যের কাছে দাঁড়াইলে, রৌদ্রের মধ্যে আপনি দাঁড়াইলে আপনার তো ছায়া লাগে না, আপনার ছায়াটা কোথায় যায়? এবার চিন্তা করেন, যদি ছায়া না পড়ে তার মানে 100% আমার নবী নূর। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লোটে পড়ে, কুল্লে আলম লোটে পড়ে যাহার চরণ তলেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। সালাত সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিল জান্নাতে। সালাত সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিল জান্নাতে। এই আজিজি সদাই কাঁদে, এই আজিজি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বলি আল্লাহু আকবার। আমার দেশের কিছু ভাইরা তো নবী নূর নবী আসছে, মিলাদুন নবী পালন করে, এটা আবার কি বেদাত বেদাত। আর তাগো হুজুর 500 একতে বাইরিয়া, তাগো হুজুর যখন জেলজা জেলের থেকে বাইরিলে মিষ্টি বিতরণ করে, এটা জায়েজ। কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছে। আরে বেটা, যেই নবী না আসলে আমার আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু সাজাইতেন না। ওই নবী পৃথিবীতে যেই দিন আগমন করছে আমরা আনন্দ রেলি করি, এটা কি বেদাত হতে পারে? একবার চিন্তা কইরা দেখেন, আপনি আমার নবী, আপনি আমার জন্য কি না করতেছেন। হাসরের ময়দানে সবাই ইয়া হাবলি ইয়া উম্মতি, সবাই নবী সবার জন্য ইয়া হাবলি ইয়া উম্মতি, প্রত্যেকটা নবী নাফসি নাফসি করে চিল্লাবে। শুধুমাত্র আপনি আমার নবী ইয়া হাবলি ইয়া উম্মতি বলে চিৎকার মারবে। নবী আমাদের জন্য কি করে নাই? এরপর আমরা নবীকে চিনার মতন চিনতে পারলাম না, জানার মতন জানতে পারলাম না। এরপর আপনি আমার নবীকে আমরা বোঝার মতন বুঝতে পারলাম না। বাবারা ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, ঈদে মিলাদুন নবী এটা কোনো সাধারণ কোনো ঈদ নয়। আমাদের সুন্নি মুসলমানদের জন্য এটা কোনো সাধারণ ঈদ নয়। বাকি তারা জাত, তারা তাদেরটা তাদের বিষয়, দরকার নাই তো। আমি মানি আমারটা আমার বিষয়। যদি আপনি আমরা বোঝায় নিতে পারেন নেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি আমারটার মতো, আমারটা যদি সঠিক হয়, আপনি আমারটায় আসতে হবে। খুব খেয়াল করিয়া শুনবেন,
আমার নবী যখন আম্মা জান আমেনার গর্ভের মধ্যে আসলেন, আম্মা জান আমেনা সংবাদ পায় পেটে সন্তান আসছে, কিন্তু পেটের আলামত তো বোঝা যায় না রে। হাইরে আমার দেবগ্রামের বাবা, এ মহিলা মা, মাইকের আওয়াজ যত দূর যায় খুব খেয়াল করিয়া শুনবেন। আপনি আমার নবী আম্মা জান আমেনার গর্ভের মধ্যে আসছি। আম্মা জান আমেনার গর্ভের মধ্যে আসার পরে বলেন তো দেখি, আমার দেশের মহিলারা যখন গর্ভবতী হয় পেট বড় হয় কি হয় না? পেটের একটা আলামত আছে, শরীরের একটা আলামত আছে, আলামতে বোঝা যায় আমার ওই মা গর্ভবতী। কিন্তু আম্মা জান আমেনার গর্ভের মধ্যে যখন আপনি আমার নবী আসলেন, আপনি আমার নবী আম্মা জান আমেনার গর্ভের মধ্যে আসার পরে কোনো আলামত নাই, কিন্তু সংবাদ পাই নবীর আয়েশা বইলা যায়, ও মা আমেনা, তোমার ঘরে সাধারণ কোনো সন্তান আসে নাই, সাধারণ কোনো সন্তান আসে নাই। তোমার গর্ভের মধ্যে, তোমার এই রেহেমের মধ্যে, তোমার এই গর্ভের মধ্যে দু জাহানের বাচ্চা, সরকারে দু জাহান, তোমার এই গর্ভের মধ্যে নূর নালা নূর হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। তোমার এই গর্ভের মধ্যে নূর চলে আসছে। আম্মা জান আমেনা কই খুব খেয়াল দেখেন, এমন ওয়াজ শুনেন, চিন্তা কইরা দেখেন। আম্মা জান আমেনা বলে, একদিন রাত্রেবেলা যখন আমি আম্মা জান আমেনা পেট তো বড় হয় না, কিরে সন্তান গর্ভে পেট বড় হয় না কেন? চিন্তা করতে করতে শুয়া রইলেন। শুয়া থাকার পরে আম্মা জান আমেনা চিন্তা করে, হাইরে টেনশনে পেরেশানিতে সারাটা দিন টেনশন টেনশন টেনশন, শরীরের আলামত তো বুঝি না, পেটের আলামত তো বুঝি না, আমার পেটে আমার সন্তান কেমনে জানি আছে। এখন না আলতা শুনু কত শুনু বাড়িছে, আগে তো আর এইগুলা ছিল না। আমার সন্তান আমার পেটের মধ্যে কি অবস্থায় আছে আমি তো জানি না, আমার পেটটাও বড় হয় না। পেরেশান হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখি ঘরের দরজা দিয়া সবুজ একটা পাখি আম্মা জান আমেনার ঘরে ঢুকে গেছে, বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই কসবা খাওড়ার পাখির ডানা কয়টা? পাখির ডানা কয়টা? পাখির ডানা দুইটা। কিন্তু আম্মা জান আমেনা বলে, না না না, এ পৃথিবীবাসী শোনো রে শোনো, না না না, আমি তো দেখলাম পাখির ডানা দুইটা না একটা। আমি তখনই টের পায়া গেছি, এটা তো সাধারণ কোনো পাখি না, এটা আমার মাওলা পাকের লীলা খেলা। আমি তখনই টের পায়া গেছি এটা আমার মাওলার লীলা খেলা। আচ্ছা বলেন তো দেখি, আমার এই পরনের পাঞ্জাবিটার কালার কি? পাগড়িটা আমাদের যে কবরে যে রাখা হবে, আমাদেরকে কোন কাপড় দিয়ে রাখা হবে? সাদা কাপড় দিয়ে রাখা হবে। এবার বলেন জান্নাতের পোশাকটা কি কালার? না না না, জান্নাতের পোশাকটা সবুজ, জান্নাতের পোশাক হবে সবুজ। আম্মা জান আমেনা কই, এ দুনিয়ার মানুষ শোনো রে, পাখিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকলো, আমি তাকায় দেখি পাখির ডানা তো দুইটা না একটা। আমি টের পায়া গেলাম এটা আমার মাওলার লীলা খেলা, এটা আমার আল্লাহর লীলা খেলা। হঠাৎ করে তাকায় দেখি পাখিটা আমার স্পর্শ করলো। পাখিটা আমার স্পর্শ করার পরে সারাদিনের যত ক্লান্তি আছে, সারাদিনের যত টেনশন আছে সব আমার দূর হয়ে গেল রে। সঙ্গে সঙ্গে আম্মা জান আমেনা চক্ষু দুইটা বদ্ধ করি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ। আমার সাথে একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। এই আওয়াজে মানি না, আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আম্মা জান আমেনা কয়, আমি চক্ষু দুইটা বদ্ধ করিয়া, চোখ দুইটার আমি বন্ধ করিয়া আমি আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। আমার সারাদিনের পেরেশানি, সারাদিনের টেনশন দূর হয়ে গেল। আবার যখন আম্মা জান আমেনা কয়, আমি চক্ষু দুইটা খুললাম। চক্ষু দুইটা খোলার পরে রে, আমার সামনে তাকায় দেখি
একটা মধুর পেয়ালা আর একটা দুধের পেয়ালা, বলি আল্লাহু আকবার। হায় কি লীলা খেলা। আম্মা জান আমেনা কই, আমি তাকে দেখলাম আমার সামনের মধ্যে একটা মধুর পেয়ালা আর একটা হচ্ছে দুধের পেয়ালা। আমি আবার দুধের পেয়ালাটা নিলাম। দুধের পেয়ালাটা পান করার পরে আবার যখন চক্ষু দুইটা বদ্ধ করলাম, চোখ দুইটা বদ্ধ করি আমি চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার শান্তির নিঃশ্বাস ফেলিয়া চক্ষু দুইটা খুইলা তাকায় দেখি আমার সামনে একটা মহিলা দাঁড়ানো, বলি আল্লাহু আকবার। হ্যাঁ এবার দেখেন, ওয়াজ কই যা খালি দেখতে থাকেন আর শুনতে থাকেন। ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাইতে হইব, পরে জিজ্ঞাসা করবো কি শুনতেছেন, পরে জিজ্ঞাসা করবো। ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাইতে হইব। এ বাবারা ভাইরা আমার, আম্মা জাহান আমেনা কই, আমি যখন চক্ষু দুইটা খুললাম, আমার চোখ দুইটা খোলার পরে আমি তাকায় দেখলাম আমার সামনে একজন মহিলা দাঁড়ানো। ওইটা কেউ না কেউ না, ওইটা কেউ না, এটা হচ্ছেন আমাদের মা হাওয়া। আম্মা জান হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদেরই মা হাওয়া আলাইহিস সালাম। আম্মা জান আমেনা ডাক দেখো, আপনি কে গো, আপনি কে? ডাক দিয়া বলতেছে তুমি আমারে চিনো না, তুমি আমারে চিনো না, আমি তো মা হাওয়া। আমি তোমার সুসংবাদ দিতে আসছি। তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসছে সাধারণ কোনো সন্তান না। তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসছে সাধারণ কোনো সন্তান না, সাধারণ কোনো বাচ্চার মতো না। তোমার গর্ভের মধ্যে একটা নূর পয়দা হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদার গঞ্জলস করো না, ইমানদার গঞ্জলস আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গঞ্জলস করো না, ইমানদার গঞ্জলস। এবার দেখেন আল্লাহ কি বলে, আশিকেরে সোরা আলিমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদার গঞ্জলস করো না, ইমানদার গঞ্জলস কর না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদার গঞ্জলস করো না, ইমানদার গঞ্জলস করো না। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, এই আওয়াজে মানি না, আর আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ বাবারা ভাইরা আমার, হাইরে আমার দেবগ্রামের বাবা, এ মহিলা মা, দিলের কানটা লাগা দেবা গো। আমার নবী কোনো সাধারণ নবী না। চিন্তা কইরা দেখি আম্মা জান আমেনা কই, আমার নবী যখন পৃথিবীতে আসছে কোনো প্রসব বেদনার যন্ত্রণা হয় নাই।
আমার নবী যখন পৃথিবীতে আসছে, আম্মা জান আমেনা কই? মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে, আমার সন্তান পৃথিবীতে আসার পরে আমি তাকায় দেখলাম আমার ঘরটা ছিল অন্ধকার, অন্ধকারে আচ্ছন্ন। আমার এই ঘরের মধ্যে কেমন জানি একটা নূর পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার বলে, আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার ঘরটা কেমন জানি আলোকিত হয়ে গেল। শুধু যে আমার ঘরটা না, তা না, তা না, আমার ঘর থেকে ওই শাম দেশ পর্যন্ত পুরোপুরি আলোতে আলোকিত হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। আমি তাকা দেখলাম আমার ঘরের উপরে যে চন্দ্রটা, এই চন্দ্রটাকে আমার মুহাম্মদ যখন আঙ্গুল দিয়ে ইশারা করলো, চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। আমি চিন্তা করলাম, হাই রে, সবাই যে আমারে বলল আমার গর্ভের মধ্যে সাধারণ কোনো সন্তান আসে নাই, তাই বুঝি। এবার চিন্তা করেন, আমার নবী কোনোদিন কোনো জিনিসের জন্য কষ্ট পায় নাই। আমার নবী কোনোদিন কোনো জিনিসের জন্য কষ্ট করে নাই। আল্লাহ বলেন আমার নবী খেলনার অভাবে বাবা নাই, কে খেলনা কিনে দিবে? খেলনার অভাবে যেন কষ্ট না পায়। আমার নবীজি আমার হাবিবের জন্য আমি চন্দ্রটারে খেলনা বানায়া দিলাম। আমার হাবিবের জন্য আমি আল্লাহ সব কিছু তুচ্ছ করিয়া দিলাম। আমার হাবিব যেন কষ্ট না পায়, কান্না না করে। আম্মা জান আমেনা কয়, আমার মুহাম্মদ কোনোদিন কোনো জিনিসের জন্য কান্না করে নাই, কোনোদিন কোনো জিনিসের জন্য আমার মুহাম্মদ চোখের পানি ফালাই নাই। একমাত্র চোখের পানি ফেলছে শুধুমাত্র উম্মতি উম্মতি বইলা। বলি আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা বলয়? দরদি নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা? তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর কালা করিলাম। তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা বলো? দরদি নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত হয়ে গেলাম। এরপর আমার দেশের কিছু সংখ্যক মোল্লা কয় আমার নবী মাটির তৈরি। বাবা হ্যাঁ, তোমার কথার ভেতরে তুমি থাকো, কিন্তু আমারে তুমি ডিস্টার্ব দিও না। আমি নবীরে নূর মানি, আমার নবী নূরুন আলা নূর, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। খারাপ লাগে? খারাপ লাগে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বাবা সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। হায় হায় চিন জান মান কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি প্রেমের কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বাবা জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। হায় হায় আমরা
মানুষ হত বাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, পশু পাখি নবী চিনে করিল কান্না, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বাবা রহমতে আলম নূরে মুজাসসাম। জবান খুলে নবীর প্রেমে গজল পড়বেন, এরপর জবান বদ্ধ করে না, আল্লাহ জবান বদ্ধ করে দিব মিয়া। রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বাবা সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। হায়রে আমার দেবগ্রামের বাবা, এ মহিলা মা, দিলের কানটা লাগা দেও গো মা। সাধারণ কোন নবীর উম্মত না আপনি আমি, এরপর আমার নবীর উপরে ট্যাগ লাগায়, এরপর আমার নবীর উপরে ফতোয়া লাগায়। ফতোয়া, মোল্লার ফতোয়া কইতে কই যা চিন্তা করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানাইলে মোল্লা রক্ত দিয়া লাইতেছে, আর এখন যে জুলাই যোদ্ধাদের ভাস্কর্যগুলা বানাইলো ফতোয়া এখন কই যা, তার মানে বোঝা যায় ডাল মে কোচ কালা হে। এখন ফতোয়া কই যা, নিজের গাড়ো হলে ঠিকই ফতোয়া উল্টে দাগা, নিজের গাড়ো হলে ঠিকই ফতোয়া উল্টে দাগা। এখন রাও নাই, চেয়ার ফাইলাইছ এইখানে রাও নাই, হাসরের ময়দানে আল্লাহ ধরব, জায়গা মতো ধরব। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দে না, যেটা হক হক কথা বলতে হবে। হক কথা তিতা, ওই আগের দিনে মুরব্বীরা কইতো না যে উচিত কথার বাত নাই, বাস্তব। আপনি হক কথা কইবেন, কোথাও ফরে রাস্তার মধ্যে আটকাইব। এই কারণে বলি বাবা, আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন এমন একটা সময় আসবে, ওই সময় আইসা ইমানটারে ধইরা রাখা বহুত কঠিন হয়ে যাবে। আমার দেশে এখন অনেকে প্রবাসে যায় না, প্রবাসে যাওয়ার পরে প্রবাস থেকে আসার পরে বলে আমরা তো সৌদি আরব গেলাম, সৌদি আরব তো মাজার নাই। আরে বাবা ইতিহাস পড়ো, ইতিহাস। ইতিহাস কি বলে? তুর্কিরা আছে না, তুর্কিরা এখনো যখন তারা উমরা হজ করতে যায়, তারা একটা ম্যাপ নিয়ে যায়, একটা ম্যাপ নিয়ে যায়। ওই ম্যাপের মধ্যে দেখে দেখে কোথায় কার রওজা, কোথায় কোন মাজার ছিল, ওই আগেকার দিনের ম্যাপ দেখে দেখে তারা জিয়ারত করে আসে। আর আমার দেশের বাঙালিরা কয় সৌদি আরব মাজার নাই, আমগো দেশে মাজার আইলো কই থেকে? আরে বাবা, এই অলি আল্লাহরা যদি ইসলাম নিয়ে না আসতো, মোল্লা আজকে ধুতি পয়রা করতাম। কথা কয় না, ঠিক কিনা? আজকে ধুতি পয়রা করতাম, পাঞ্জাবি টুপি পাগড়ি কপালে জড়তো না। এরপর ওই নবীর বিরুদ্ধে, ওই অলিদের বিরুদ্ধে ট্যাগ লাগাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো টেনশন নাই, আমার ওলিরা নিষ্পাপ। দুনিয়াতে যেমন তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। দুনিয়াতে যেমন তারা মুক্তি আসে, আখিরাতেও তারা মুক্তি। আর আমার নবী ওলির বিরুদ্ধে যারা দুশমনি করবে, বাবা নামাজ পড়তে 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 কপালও দাগ পালাইলে কাম হইতো। আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি তো কম বেশ তো আমরা নামাজ পড়ি, কম বেশ তো আমার শুক্রবার হলে তো সেজদা দিই, শুক্রবার হলে তো মসজিদ যায়া একটা সেজদা দিয়ে আয়। কম তো দেখি এই যে 60, 70, 80 বছর নামাজ পড়তেছেন, শুধু জুমাটাই ধরেন, জুমা যে পড়তেছেন, বলেন তো দেখি কয়টা লোক বলতে পারবেন আমার ওই জুমাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ বলেন আমার নবীর উপরে যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, কয়বার?
একবার চিন্তা করে দেখেন, একবার দুরূদ শরীফ পাঠ করবে, সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে আনিলাম, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আর আমার নবীর উপরে যে একবার দুরূদ শরীফ পাঠ করলো রে, যে একবার আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো, আমি আল্লাহ তার 10টা গুনাহ মাফ করি, 10টা নেক দেই, 10টা গুণ বাড়া দে। কয়টা হইল? এরপর আল্লাহ আকবার কন্যা, হ্যাঁ হ্যাঁ বাইতলে দেন আল্লাহ আকবার ফটো কইরা ফুতাই রইছে না, আর জিকির হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাটা ভাই আমার, কৃপণতা করলে হবে না। আল্লাহ বলছেন কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে একবার বলল, আসমান থেকে জমিন পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ তার আমল নামার মধ্যে নেক দ্বারা ভরপুর করে দিয়ে, এরপর আওয়াজ দেন, আরে পাবলিক এত বেশি লাগবে আরো। এখন আবার কইতারেন হুজুর একবারে যদি অতলা নেক পায় আলাই, আর নেক দা কিতা করাম, নামাজও হরতাম না, কিচ্ছু করতাম না, খামো দামো ঘুমামো আর কুমা আল্লাহ আকবার ওইব, হ্যাঁ চলবে না। আল্লাহু আকবার যতবার বলবেন ততবারই আপনার আমল নামার মধ্যে নেক হলো। আবার চিন্তা করেন, আপনার একটা রুম আছে, যেমন ধরেন এটাই একটা বাতি লাগাইছেন, আলো দিছে, আরেকটা বাতি লাগাইছেন, আর একটু বেশি আলো দিছে, এটাই তো 60 পাওয়ারের লাইট লাগাইছেন, 60 পাওয়ারের আলো দিছে, আরেকটা লাগাইলে 120। ঠিক তদ্রূপভাবে যতবার আল্লাহু আকবার বলবেন, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনার জন্য একটা একটা কইরে মনে করেন লাইট লাগানো হয়ে গেল, আপনার রুমটা আরো আরো আলোকিত হয়ে গেল, আপনার রুমটা আরো উজ্জ্বল হয়ে গেল। চিন্তা করেন বাবা, আমি যে আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলতেছি, কারো কি খারাপ লাগতেছে? বোঝানোর চেষ্টা করতেছি, ধীরে সুস্থে কথা বলে বুঝবেন। অল্প কথাই যথেষ্ট, যদি বাড়িতে নিয়ে যেতে পারেন। সারা রাত ওয়াজ করতে পারবো, কাজ হবে না যদি আমলে না নেন। যদি আমল না করেন, আমল করার মতন আমল না করেন, সারা রাত আমি চিল্লাইতে পারবো, বহু ওয়াজ শোনাইতে পারবো, আমলে না নিলে কিচ্ছু করার নাই। আপনার কপাল মন্দ, বদনসিব। বাবা চিন্তা কইরা দেখেন, আপনি আমি রহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে গেলাম, দরখাস্ত দেই নাই, একবার আল্লাহর দরবারে নোটিশ দেই নাই, একবার রব্বে কারিমের দরবারে বলি নাই আল্লাহ নবীজির উম্মত বানাও, একবার আল্লাহরে বলি নাই আল্লাহ মুহাম্মাদের উম্মত বানাও, ওগো আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। এই তো কবি কত সুন্দর ভাষায় বলেন, ওরে শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। কোকিলার গৌরব দিলে নাই রে শান্ত, আমার মনে নাই রে শান্ত, আমি যে খুব দুঃখে আছি, আমি যে খুব যন্ত্রণায় আছি, দয়াল নবী যদি জানতো কোকিলার করনে। আমার পীরসা হুজুর এটা বেশি বেশি গায়, আমার পীরসা হুজুর বেশি বেশি এই শানডাক বেশিরভাগ গায়। কোকিলার গৌরব দিলে নাই রে শান্ত, আমার মনে নাই রে শান্ত, আমি যে খুব দুঃখে আছি, আমি যে খুব যন্ত্রণায় আছি, দয়াল নবী যদি জানতো কোকিলার করনে। আল্লাহু আকবার বলে না রে পাবলিক, আল্লাহ তো সওয়াব দিয়া দিলাম, এরপর আল্লাহু আকবার কোনা
আল্লাহ কয় এত সওয়াব দিয়ে দিলাম, এরপর পাবলিকের মধ্যে আল্লাহু আকবার না মুখ তালা লাগায় বইতিস। হ্যাঁ বাবারা ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এ যুবক ভাইরা, রে পর্দা নসীন বলা সরলা মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাই রে বাবা, ও বাবা চিন্তা করে দেখো কোন নবীর উম্মত হইলাম, কোন নবীর উম্মত হয়ে গেলাম। নবী দুনিয়া তো উম্মতের জন্য কাঁদে, নবী রওজা পাকে শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদে। আপনি আমার নবী এমন নবী, আপনি আমার নবী এমন নবী, চিন্তা করেন আমার নবী ওই কাল কিয়ামতের ময়দানে সবাই যখন সবার জন্য চাইতে থাকবে আল্লাহর দরবারে, আর আপনি আমার নবী সেজদায় পড়িয়া কাঁদে উম্মতের জন্য। একমাত্র উম্মতের জন্য কাঁদে রে। এরপর উম্মত হয়ে আমরা নবীরে চিনার মতন চিনতে পারলাম না, এরপরও আপনি আমার নবীরে আমরা চিনার মতন চিনতে পারলাম না, আমাদের বদনসিব। এরপরও নবীর বিরোধিতা করে, এরপরও নবীর উপরে ফতোয়া লাগায়, এরপরও নবীর উপরে ফতোয়া লাগায়, ফতোয়ার শেষ নাই। নবীরা দাঁড়ায় কিয়াম করবেন, এটার মধ্যে ফতোয়া বেদাত। মন প্রাণ উজাড় করে একটু সালাম দিবেন, এটাও বেদাত। কিন্তু কয়েকদিন আগে দেখলাম ওই যে হাটাজারি মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গেল, কত কত ছাত্র দাঁড়ায় দাঁড়ায় স্বাগতম স্বাগতম তারেক রহমান বলে, স্বাগতম জানাই তারেক রহমান স্বাগতম জানাই। এটা শিরিক না, এটা হইলে বালা। কিন্তু আমার নবীর বালা কইতে গেলে হ্যাঁ কোন দিত না, শিরিক বেদাত, একবারে বেদাত, কোন দিত না। কি রে ভাই, চিন্তা করো ভাই, নবী আপনি আমার জন্য সারাটা জীবন কাটায় দিল উম্মতের জন্য, এরপর আমরা নবী ওই নবীকে চিনার মতন চিনতে পারলাম না কেন? বদনসিব, আপনি আমার বদনসিব। একটা সময় আসবে বাবা, একটা সময় হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি এই তো কেন, আর ওরা চাপ দিছে মনে আর কি দূর দিচ্ছে, যাক যেমন যাইব তেমন আইব, যার ভালো লাগবে শুনবে, যার ভালো না লাগবে সমস্যা নাই। হ্যাঁ বাবারা ভাইরা আমার, হ্যাঁ জিকির হবে, ওমা হিমেল জিকির হবে ইনশাল্লাহ। যে কথাই ছিলাম বাবারা ভাইরা আমার, অন্যদিকে নয় আলোচনায় ঢুকে যাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। এ বাবারা ভাইরা আমার, অল্প কিছুক্ষণ পরে অত্র মাহফিলের প্রধান যিনি, যার অপেক্ষায় আপনার অপেক্ষমান, হুজুর চলে আসছে, হুজুর রুমে আছে ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের ভিতরে আমার কানে আওয়াজ আসছে হুজুর চলে আসবে, বেশি লেট হবে না, হুজুর অতি দ্রুত চলে আসবে। তো এখনো যারা বাহিরে আছেন অতি দ্রুত জান্নাতের বাগানে বসে যাই। হ্যাঁ বাবারা ভাইরা আমার, আপনি আমি এমন নবীর উম্মত হইলাম, যেই কথাই ছিলাম, যেই নবী তরানেওয়ালা, যেই নবী বাঁচানেওয়ালা, যেই নবী সারাটা বছর উম্মতের মায়ায় কেঁদে গেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ছোট্ট করে আপনাদেরকে শোনায় দেয়া যায়। ওই আনাসের ঘটনা শুনলে বুঝতে পারবেন নবী যে কি জিনিস, নবী যে কি জিনিস। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, বলো না আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যায় দরদ পড়িয়া রে,
তাহার দরুদের সুরে ঘরে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। বলো না আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমে আমরা নবীর প্রেমেরই দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দিওয়ানা। বলো আমরা নবীর প্রেমের তোমরা জানো না আমরা নবীর প্রেমে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবারা ভাইরা আমার, এ মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আমার পর্দানশীল মা বোনেরাম, আল্লাহর পয়গম্বর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনায় দেয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আমার নবীর দরবারের খাদেম ছিলেন আনাস। 10 বছর আমার নবীর দরবারের খাদেম ছিলেন। আমার নবীর ওজুর পানে আগায় দিত, আমার নবীজির মুসল্লাটা আগায় দিত, নামাজের মুসল্লা আগায় দিত, নবীজির জুতাগুলো আগায় দিত। এক বিছানায় নবীর সাথে থাকছে 10 বছর আমার নবীর দরবারের খাদেম হওয়ার পরও, 10টা বছর পার হওয়ার পরে আবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি তো 10টা বছর আপনার দরবারের খাদেম ছিলাম, 10 বছর আপনার খেদমত করেছি, 8 আনা পয়সা আপনার থেকে নেই নাই। 10 বছর আপনার খেদমত করার পরেও ইয়া রাসূলুল্লাহি, আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই, কিন্তু আজকে একটা জিনিস আবদার কইরা যামরে নবীজি, আজকে একটা জিনিস আবদার আপনার কাছে। ওই কাল কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় ময়দানে কেউ যখন চিনবে না, সবাই যখন পর হয়ে যাবে, মানুষ একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে, একটা নেকের জন্য মানুষ ভাইয়ের কাছে যাবে, মার কাছে যাবে, বলে আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। যার কাছে যান না কেন, আপনার প্রাণের স্ত্রী, আপনার প্রাণ প্রিয় স্ত্রী, এত বছর তার সাথে সময় কাটাইলেন, তার সাথে কত সুখ দুঃখ আদান প্রদান করলেন, এত কিছু করলেন, নিজে না খাইয়া বাসায় নিয়ে আসতেন, স্ত্রী নিয়ে খাবেন, মাথার গাম পায়ে ফেলে। এমনও সময় গেছে রে বাবা, এমনও সময় গেছে অসৎ পথে ইনকাম করে স্ত্রীরা আইনা খাওয়াইছেন। একবার ওই স্ত্রীরে কষ্ট দেন না, ওই স্ত্রী পর্যন্ত ওই হাসরের ময়দানে আপনারে চিনবে না, আপনার কথা মনে করবে না। একটা নেকির জন্য স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী ডাক দেয়া বলবে, আপনি কে? আপনার আমি চিনি না। আপনি কে? আপনার আমি চিনি না, আপনার আমি চিনি না। আনাস ডাক দেয়া কই, নবী গো, ওই কাল কিয়ামতের ময়দানে সবাই যখন বড় হয়ে যাবে, সবাই যখন দূর দূর করে তারাই দিবে, ওই কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আনাস রে না তরায়া, আমার জন্য সুপারিশ না করিয়া জান্নাতে যেতে পারবেন না। কি আবদার করে দেখেন, নবীর কাছে কি জিনিস চাইলো, স্বর্ণ অলংকার বহুত কিছু চাইতে পারতো, চাই নাই, বলছে কি, নবীজি হাসরের ময়দানে আপনি আমারে তরায়েন, হাসরের ময়দানে আপনি আমারে তরায়া জান্নাতে নিয়ে যাইয়েন। আবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা মেসকাত শরীফের হাদিস, মেসকাত শরীফের মধ্যে আছে, স্বীকার করার মতো না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করার পরে আমার নবী ডাক দেয়া কয়, আনাস 10 বছর তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, 10 বছর যাবত আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই। পরে আনাস, আনাস শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তোমার আবদার গ্রহণ করলাম, তোমার আবদার আমি গ্রহণ করিয়া নিলাম। ওই হাসরের ময়দানে তোমারে না তরায়া রে আনাস, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। এই আওয়াজ হইছে না? আর আওয়াজ দিয়া আল্লাহ,
হায় আনাস ডাক ডাক কই নবী গো, ওই কাল কিয়ামতের ময়দানটা তো হবে বিশাল বড় ময়দান। ওই কাল কিয়ামতের ময়দানে তো বিশাল বড় ময়দান, ওই বিভীষিকাময় ময়দানে, ওই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গোটা জমিনটারে পুরায়া তামা তামা বানায় দিব। এই জমিনটারে আমি আল্লাহ পুরায়া তামা তামা বানায় দিব, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। 10 তলা 15 তলা 20 তলা 100 তলা বিল্ডিং থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কিছু থাকবে না, সমতল। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে সবাই যখন দূর দূর কইরা তারাই দিবি রে, ইয়া রাসূলুল্লাহ আপনারা আমি আনাস কোথায় যায় খুঁজবো, কোন জায়গায় গেলে আপনারে পাইব? নবী আমার ডাক দিয়া বলে, খুব খেয়াল, নবীজি 3টা জায়গার কথা বলছে, আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবো কোন কোন 3টা জায়গার কথা বলছে। আনাস নবীজিকে প্রথম প্রশ্ন করলো, নবী গো আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, ও আনাস রে, সর্বপ্রথম তুমি আমারে ফুলসিরাতের পারে যায় খুঁজবা। বলি আল্লাহু আকবার। আনাস দ্বিতীয়বার প্রশ্ন করে, নবী গো যদি ফুলসিরাতের ঘাটে না পায় আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস দ্বিতীয়বারের মতন তুমি আমারে যাইয়া মিজানের পাল্লার কাছে খুঁজবা। দ্বিতীয়বার তুমি আমারে মিজানের পাল্লাই যায় খুঁজবা। আবার আনাস আবার প্রশ্ন করে, নবীজি ও গো মায়ার নবীজি, যদি ওই মিজানের পাল্লায়ও না পাই, ফুলসিরাতের ঘাটেও না পাই, নবী গো 3বারের মাথায় আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস শেষবারের মতন তুমি আমারে যায়া হাউজে কাউসারের পারে খুঁজবা। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো। আপনারা পারেন না? এটা অনেক পুরানা গান, কিন্তু আগের দিনে মুরব্বীরা গাইতো, কত ভাল লাগতো। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই গারে নবী গো আমরা গুনাহ। ওরে মাদিনার ধুলাবালি আমরা সুরমা বলে চোখে মাখিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি, ময়দান হাসরে নবী গো আমরা। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো। আরেকটা কালাম মনে হইছে, আমাদের দেশের কিছু লোক যে বলে আমার নবী নূর না, নূর না। তা আমার নবী যে আল্লাহর কাছে যে সরাসরি যে সাক্ষাৎ করলেন, তা কি মিথ্যা? না, কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর সামনে সরাসরি বসে বসে কথা বলছেন। আমার নবী যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন, কিচ্ছু হয় নাই। ওরে মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লাংতারানি। ওরে নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, হায় হায় নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো
দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া ওরে যাকে আল্লাহ ডাকেন সদাই যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো ভাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার নর নবী আলা বলেন না রে বাবা নবীর প্রেমে শান গাইবেন এও কি কষ্ট লাগে মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার নর নবী আলা সব নবীর চাইতে আমার নর নবী বালা সবার উপর লামকানে রব্বুল আলামিন এই জায়গাটা খেয়াল করবেন সবার উপর লামকানে রব্বুল আলামিন কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন সেথায় যেতে কোনো দিন ওরে ওই মাকামে নূর নবীকে ওই মাকামে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা আবার খেয়াল করেন এই কলিটা খুব খেয়াল গজলও কিন্তু একটা ওয়াজি আমরা তো মনে করি আয় রে হুজুর আলে গজল গাইতেছে ইচ্ছা মতো না গজলও কিন্তু একটা ওয়াজ যদি বুঝতে পারেন বুঝার মতন বুঝতে পারেন যদি বুঝতে পারেন কবি কি বলতেছে ছন্দে ছন্দে তাইলে আপনি এই গজলই আপনার জীবন বদলায় দিতে পারে ঠিক সবার উপর লামকানে রব্বুল আলামিন কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন সেথায় যেতে কোনো ওই মাকামে নূর নবীকে ওই মাকামে নূর নবীকে নিলেন আল্লাহ তাআলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা চিৎকার মেরে বলি আল্লাহু আকবার হায়রে আমার বাবা খুব খেয়াল করে শুনবেন যেই কথায় ছিলাম আনাস নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহি যদি ফুলসিরাতের ঘাটে না পাই মিজানের পাল্লার কাছে না পাই হাউজে কাউসারে না পাই কোথায় যাবো নবী আমার ডাক দিয়া কয় আনাস এই তিন জায়গার যেই কোনো এক জায়গায় তুমি আমি রাসূলুল্লাহরে পাইবা নবী আমার জিজ্ঞাসা করে আবার আনাস জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহি আপনি ফুলসিরাতের পারে কেন থাকবেন এখন খেয়াল করেন মূল অংশটা এখানে ফুলসিরাতের ঘাটে আপনি কেন থাকবেন আপনি না আল্লাহর প্রিয় বন্ধু আপনি তো আল্লাহর পাশাপাশি থাকার কথা আপনি তো আল্লাহর পাশাপাশি সিংহাসনে থাকার কথা ভাই চলে আসেন ভাই বাইরে দাঁড়ায় থেকে লাভ নাই সৌন্দর্য নষ্ট করেন না ভাই ভিতরে চলে আসেন অনুরোধ করে বলি হ্যাঁ বিরিয়ানির টাইম ফুলটা আছে না হ্যাঁ যারা বসছে মনে করবেন এরাই হচ্ছে আমার নবীর খাটিয়া আসে ঠিক কিনা বলেন আর পরে যদি আইব দেখুন দৌড়াইয়া ফুলটার লিগা ফুলটা কিতা ফুলটার লিগাইব তাই যারা ডুহনের তাড়াতাড়ি ঢুকিয়া দান গা পরে যদি আইন তো মনে করেন আপনারা ফুলটার আসে আইছেন আপনারা আমল জান্নাতের বাগানে বসার জন্য আসেন না আপনারা ফুলটার জন্য এসেছেন মনে করেন তো যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন খুব খেয়াল করেন বাবারা ভাইরা আমার নবীজি হযরতে আনাসকে ডাক দেয়া কয় আনাস আনাস আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের ঘাটে থাকবো এই কারণে ওই ফুলসিরাতের ফুল
চুলে চেয়ে চিকন হবে রে, হীরার চেয়ে দার হবে ওই ফুল সিরাতের ফুল। আমার গুনাহগার উম্মত গুলা ওই ফুল সিরাতের ফুল কেমনে পার হবে রে আনাস? ও আনাস, ফুল সিরাতের পারে এই কারণে দাঁড়ায় থাকবো, আমার যেই গুনাহগার উম্মতরা দুনিয়াতে আমি নবীরে ভুলে নাই, আমি নবীকে ভুলে নাই, আমি নবীর বিরোধিতা করে নাই, ওলি আল্লাহদের বিরোধিতা করে নাই। আনাস রে, ও আনাস, আমার ওই গুনাহগার উম্মত রে আমি রাসূলুল্লাহ তারে তরায়া তরায়া ফুল সিরাতের ফুল পার কইরা দিব। আবার প্রশ্ন করে নবী গো, ইয়া রাসূলুল্লাহি, বুঝলাম ফুল সিরাতের পারে এই কারণে থাকবেন, মিজানের পাল্লায় কেন থাকবেন? নবী আমার ডাক দেয়া কয়, আনাস রে, মিজানের পাল্লাটা তো এমন একটা পাল্লা, আমার গুনাহগার উম্মতগুলার নেকি বদিগুলা দেওয়া হবে। আনাস, যে উম্মত দুনিয়াতে আমারে ভুলে নাই, আমি হাসরের ময়দানে আমার ওই উম্মতকে ভুলব না। আমার নবীরে ভইলেন না। নবী বলে, আমারে যদি তুমি মানতে পারো, আমারে যদি চিনার মতন চিনতে পারো রে ও পৃথিবীবাসী, আমি রাসূলরে যদি তুমি না ভুলো, হাসরের ময়দানে আমি তোমারে ভুলবো না। আমার যে উম্মত আমারে বলে নাই হাসরের ময়দানে আমি তারে ভুলবো না। এবার নবী আমার ডাক দিয়া কয়, আমার উম্মতগুলা আর নেকি বুদিগুলা তো ওই ফুল সিরাতের ফুল পার হওয়ার পরে নেকি বুদিগুলা তো মিজানের পাল্লায় দেওয়া হবে রে, এই কারণে মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। আমার কোন গুনাহগার উম্মত জানি রে, ওই ফুল সিরাতের ফুল পার হইতে যাইয়া আমার কোন গুনাহগার উম্মতরা জানি রে, নেকি বুদিগুলা ওই মিজানের পাল্লার মধ্যে দেওয়ার পরে কার জানি রে নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, বদের পাল্লাটা ভারী হয়ে যায়। এই কারণে ফুল সিরাতের পারে দাঁড়ায় থাকবো, এই কারণে মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। আমার যেই গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার নূরানি মুবারক হাত রাইখা তার নেকের পাল্লাটারে ভারী বানায়া দিব। আর আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। বাবারা ভাইরা আমার, এবার হযরতে আনাস প্রশ্ন করে, নবী গো, বুঝলাম ফুল সিরাতের পারে এই কারণে থাকবেন, মিজানের পাল্লায় এই কারণে থাকবেন, হাউজে কাউসারের পারে কেন থাকবেন? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, ওই কাল কিয়ামতের ময়দানে মানুষের আধাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা টকবক টকবক করিয়া ফাটতে থাকবে রে, মানুষগুলা পানি দাও বলে চিৎকার মারবে। আমার যে গুনাহগার উম্মত আমারে ভুলে নাই, আমি রাসূলকে ভুলে নাই, আমিও কাল কিয়ামতের ময়দানে তারে বলবো না। আমার ওই গুনাহগার উম্মত রে হাউজে কাউসারের পানি পান করায়া সারা জীবনের জন্য তার কলিজাটারে ঠান্ডা বানায়া দিব। আর আওয়াজ দিয়া আল্লাহু আকবার। বাবারা ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ জানায়া দিয়েছেন পৃথিবীবাসী রে, ইন্না নিশ্চয়ই আতাইনাকাল কাউসার, আমি আমার হাবিবকে হাউজে কাউসার দিয়া দিলাম। আমার হাবিবের যারে মন চাই তারে পান করাক, যারে মন চাই সে খাওয়াক, আমার কোনো বাধা। হাউজে কাউসারের পানি কেমন হবে চিন্তা করছুনি রে বাবা? হাউজে কাউসারের পানি কেমন হবে চিন্তা কইরা দেখেন। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যেই পানি কেউ যদি একবার পান করে রে,
জীবনে আর কোনোদিন তার পানির পিপাসা লাগে না। আল্লাহু আকবার। জীবনে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। এ বাবারা ভাইরা রে আমার, ও বাবারা ভাইরা, চিন্তা কইরা দেখো এই হাউজে কাউসারের পানি কেমন। চিন্তা কইরা দেখো ওই হাউজে কাউসারের পানি কেমন পানি। আপনি আমার নবী, আপনি আমার নবী, আপনারে আমারে ওই হাউজে কাউসারের পানি পান করায় রে, আপনি আমার কলিজাটারে ঠান্ডা বানায়া দিবে। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আজ যেমন হিমেলা আমারে মারার চিন্তা করছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় আজ আমারে মারার চিন্তা করছে। 2 ঘন্টার উপরে জায়গাতে হুজুরই আনে না, আমার আজ যা মারার চিন্তা করছে। ঠিক রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। প্রতিদিন প্রোগ্রাম করে ভাই, দেহের দিকে একটু খেয়াল দিতে হবে। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে তোমারি দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে তোমারি দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আমার সাথে একটা কালাম গাইবেন, রাজি আছেন নি? কেউ জবান বদ্ধ রাখতে পারবেন না, কেউ। যদি জবান বদ্ধ রাখেন নবীর শান গাইতে যায় আল্লাহ আপনার জবান বদ্ধ করে দিবে। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, একেবারে সহজ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই ইমাম বুখারী প্রমাণ। আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় মোদের প্রথম বাবা মা, 2 জন আদম হাওয়া মা। নূর নবীর উসিলাই তাদের করিল ক্ষমা, নূর নবীর উসিলাই তাদের করিল ক্ষমা। বিবাহের মোহরানা দরদ, বিবাহের মোহরানা দরদ কিতাবে প্রমাণ। আমার জানের জান। নারে তাকবীর, নারে সালাম, আওয়াজ নাই, পাবলিক ফুটাই গেছে গা। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, প্রধানমন্ত্রী কি আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রী কি আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কদরি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধানমন্ত্রী কি আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সুনিয়া কদরি সাহেবের আগমন। নয়াবাজারবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে স্টেজ আর সৃষ্টি আমার সাথে কালামটা শেষ করে দিলি। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসা
সাইমা বুখারী প্রমাণ আমার জানের জান একসাথে কমলে वाला হাবিবুল্লাহ আমার জানে হায় হায় মোদের প্রথম বাবা মা দুই জানাতম হাওয়া মা নূর নবীর সিলাই তাদের করিল ক্ষমা নূর নবীর সিলাই তাদের করিল ক্ষমা বিবাহের মোহরানা ধরো আদম নবীকে যখন বলেছিলেন আদম নবী মোহরানা দিয়ে কি আল্লাহু আকবার এই গানে বিবাহের মস্তানা দরদ কিতাবে প্রমাণ আমার জানের জান একসাথে কামলে वाला হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলে वाला আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ দান করুক সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক যা বলেছি আল্লাহ যেন আপনাদের সকলকে আমলে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন